আলোচনা করেছেন। প্রফেসর মাহবুবুল্লাহ সাহেব তার লিখিত প্রবন্ধ শুনিয়েছেন। আমরা বিশ্বাস করি যে আমরা এই সবগুলোকে যদি একসাথে চিন্তা করি, এইগুলোকে ধারণ করি এবং শহীদ জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ, যে নীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করে গেছে, তাকে আমরা ধারণ করি, আমি অগ্রসর হই। বর্তমানে যে সংকট বাংলাদেশে, গণতন্ত্রের সংকট, আমরা সেই সংকট থেকে উত্তরণ করতে পারি। শহীদ জিয়াউর রহমান সম্পর্কে বক্তব্য রাখতে গেলে দীর্ঘ সময় প্রয়োজন। সংক্ষেপে বলতে চাই যে এমনই এক নেতা, এমনই সৈনিক নেতা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন, যার জীবনে চারটি, যার এই ব্যক্তির চারটি জীবনী সময়। একটি হচ্ছে সৈনিক জীবন, এখানে আলোচনা হয়েছে স্বাধীনতার ঘোষণা, কিন্তু এটা ইতিহাস, এটাকে কেউ কোনো রকমের ধামাচাপা দিতে পারবে না এবং পারবে না। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সাহসের পরিচয়, সেই 25শে মার্চের কারাবাসে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী, তাদেরকে পরবর্তীতে আক্রমণ, সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের আর্মির একজন মেজর, 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর হয়ে উনি কারো সাথে পরামর্শ না করে, কারো কোনো নির্দেশ না নিয়ে 25শে কারাবাসীতে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে তিনি বিদ্রোহ ঘোষণা করেন এবং আমাদের বাঙালি অফিসার এবং সৈন্যকে, সৈন্যবাহিনীকে নিয়ে এই ক্যান্টনমেন্ট ত্যাগ করে স্বাধীনতার ঘোষণা করেন। এটাকে পুনরুত্থান স্বীকার করার কোনো জবাব নাই। শেখ হাসিনার স্বৈরাচারী সরকার তারা চেষ্টা করেছে, কিন্তু দেশের মানুষকে তারা যেটা বিশ্বাস করে, যেটা ইতিহাস, তা থেকে বিচ্যুত করতে পারে। সেই জিয়াউর রহমান একজন সৈনিক হয়ে স্বাধীনতার ঘোষণা, সেক্টর কমান্ডার, জেট ফোর্সের কমান্ডার, সবুজ যুদ্ধ করে যুদ্ধে বিজয়ী হয়ে তিনি ফিরে এসেছেন এবং সেনাবাহিনীকে ফেরত দিয়েছেন। সেই শহীদ জিয়াউর রহমান সৈনিক হিসাবে, যেখানে একজন সৈনিক দেশ মাতৃকার জন্য যুদ্ধ করতে পারলে তাদের জীবন, তার জীবন সত্য বলে মনে করে, সেখানে জিয়াউর রহমানের সৈনিক জীবন অত্যন্ত সফল এবং এই সফল সৈনিক জীবন দেশের মানুষের মনে বাধা ছিল বলে যখন আওয়ামী লীগের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে বিপ্লব প্রতিবিপ্লব হচ্ছিল এবং সর্বশেষ 3রা নভেম্বর 1975 একজন ব্রিগেডিয়ার সে নিজের স্বঘোষিত মেজর জেনারেল হয়ে সেনাপ্রধান হয়েছিল এবং তখন সেনাপ্রধান জিয়াউর রহমানকে তার বাসভবনে বন্দী করেছিল। তখনও তিনি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গিয়েছিলেন, কিন্তু দেশের জনগণ এবং সেনাবাহিনীর সদস্যরা এটা মেনে নিতে পারেনি। 7ই নভেম্বর বিপ্লব, সিপাহী জনতার বিপ্লব আরেকটি এই বাংলাদেশের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে ক্ষমতার কেন্দ্রে আসেন এবং পর্যায়ক্রমে তিনি নির্বাচনের মাধ্যমে প্রথম নির্বাচনী প্রেসিডেন্ট হিসাবে, নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে জিয়াউর রহমান এই দেশে দেশ পরিচালনা করেন। অনেক কথা বলা হয়েছে, বলতে গেলে তার রাষ্ট্রপতি থাকার সময়, রাষ্ট্রনায়ক থাকার সময় সংবিধানে আমাদের অনেক পরিবর্তন করেছেন। আমাদের জাতিসত্তার পরিচয় বাংলাদেশ জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয় দিয়ে গেছেন, যেটা এখন পর্যন্ত কেউ এটা পরিবর্তন করতে পারে নাই। এই সমাজতন্ত্রের সংবিধানের সমাজতান্ত্রিক অর্থনীতিকে পরিবর্তন করে
মুক্তবাজার অর্থনীতির পথ দেখিয়ে হয়েছেন। তিনি ধর্মীয় বিষয়ে যে ধর্মনিরপেক্ষতা ছিল সেই ধর্মনিরপেক্ষতা থেকে পরিবর্তন করে আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সহানুভূতিকা প্রতিষ্ঠা করে দিয়েছে। এমনিভাবে বলতে গেলে অনেক কিছু যেখানে 1974 দুর্ভিক্ষ হয়েছে তা রাষ্ট্রনায়ক আর রাষ্ট্রপতি থাকার সময় তিনি বিদেশে চাল রপ্তানি করেছেন। তিনি কৃষি বিপ্লব, শ্রমিক বিপ্লব, অনেক ক্ষেত্রে বিপ্লব সাধন করে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ এবং উন্নত দেশ হিসাবে পরিচিত করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন। 19 দফা কর্মসূচি দিয়ে তিনি গণভোটের মাধ্যমে তার জনগণের মতামত দিয়ে এদেশে উন্নয়নের পথ তিনি প্রদর্শন করেছেন। আজকের অর্থনীতিতে এই রেমিটেন্স, শ্রমিকদের যে অর্জন এবং যে পোশাক শিল্পের যে অর্জন, এই শুরু কিন্তু জিয়া বহন করেছে। এইভাবে বলতে গেলে অনেক কিছু। তিনি যখন সফল রাষ্ট্রপতি ছিলেন তার প্রমাণ হলো জানাজাতে যে পরিমাণ মানুষ সেদিন উপস্থিত হয়েছিল, দেশে বিদেশে সকল পত্রিকায় মন্তব্য করেছে এর আগে কোন মুসলিম রাষ্ট্রনায়কের জানাজায় এত মানুষ হয়নি। আমি নিজে যেহেতু সেই সময় যারা আমার সাথে রাজনীতি করি, 79 সাল থেকে সরাসরি ওনার ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে আমি সব কিছু দেখেছি। আমি বলতে পারি আমি যে জানাজা দেখেছি অতীতে এই ধরনের জানাজা হয়নি। এরপরে থেকে বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও কোন মুসলিম রাষ্ট্রনায়কের জানাজা এত বড় জানাজা হয়নি। অতএব